আজকে আপনাদের এই সাংবাদিক সম্মেলনের কি উদ্দেশ্য? আসসালামু আলাইকুম, নমস্কার। আমি রবিউল আউয়াল। আমাদের এই প্রতিষ্ঠান ও ঔষধের দোকানের প্রতিষ্ঠাতা যিনি মহসিন আলী মিয়া, ওনার ছোট ছেলে আমি রবিউল আউয়াল। আজকে এই সাংবাদিক বৈঠক, সাংবাদিক সম্মেলন ডাকার কিছু কারণ আছে। যার জন্য ডাকা হয়েছে তার কারণ হচ্ছে গত 3 দিন আগে 29শে আগস্ট বৃহস্পতিবার আমাদের এই প্রতিষ্ঠান, আমাদের এই দোকানকে, যে দোকান যার হোলসেল এবং রিটেল সেল দুটো লাইসেন্স নিয়ে আমরা ব্যবসা করি, আই থিঙ্ক আমরাই এই এলাকার একমাত্র দোকানদার যে দোকানের 2খানা লাইসেন্স নিয়ে আমরা এখানে ব্যবসা করি। তো আমাদের এই প্রতিষ্ঠানকে, দোকানকে বদনাম করার জন্য এলাকার আশেপাশের কিছু লোক, মোটামুটি 3 থেকে 4 জন লোক একটা ষড়যন্ত্র পরিকল্পনা করেন, যেটাতে সেই ষড়যন্ত্রের মধ্যে একজন বয়স্ক বুড়ো লোককে বলির পাঠা বানিয়ে সেই লোকটাকে দিয়ে আমাদের দোকানের নামে ষড়যন্ত্র করে আমাদের দোকানের বদনাম করার চেষ্টা করেছিল। আর এই ষড়যন্ত্রটা 1 সপ্তাহ আগের থেকে ওরা পরিকল্পনা করেছিল যে এখানে যখন যাওয়া হবে এই কমপ্লেনটা নিয়ে, তখন সাথ অভিযোগটা নিয়ে সঙ্গে সঙ্গে মিডিয়া থেকে শুরু করে সবাই আসবে। আর মিডিয়া আপনারা এসে আপনাদের কাজ তো আপনারা করবেনই, অভিযোগ পেয়েছেন তাই আপনারা এসেছেন, অভিযোগটা আপনাদের তুলে ধরবেন সবার সামনে যে এই ঘটনা এখানে ঘটেছে। আর আপনারা সেটাও বলেছেন যে খবরের শেষে যে থানায় নিয়ে যাওয়া হয়েছে, থানা থেকে সেখান থেকে ইনকোয়ারি করা হবে এবং যাচাই করা হবে যে ঘটনাটা সত্য কতটা মিথ্যা না সত্যি। তো এখন সেই থানার যে ইনকোয়ারিটা বেরোইছে সেটাকে জানানোর জন্য, সবাইকে জানানোর জন্যই আজকে এই সাংবাদিক বৈঠক ডাকা হয়েছে। আপনাদেরকে ডাকা এখানে তো সেদিন থানা থেকে এনকোয়ারি হয়েছে, দুবার এনকোয়ারি হয়েছে পরপর। ইভেন সেদিন রাত্রিবেলা কয়েক ঘন্টার মধ্যে সমস্ত ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় যে যিনি অভিযোগ করেছেন উনি থানায় গিয়ে আবার ওসি স্যার এবং যিনি আইও অর্থাৎ ইনভেস্টিগেটিভ অফিসার, ওনার সামনে উনি সব কিছু বয়ান দিয়ে দিয়েছেন যে আসলে কে ফাঁসিয়েছে, কে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করিয়েছিল। টোটাল ঘটনাটা ওই বয়স্ক ব্যক্তি থানার ওসি স্যার এবং আইও স্যারের কাছে সব কিছু বয়ান তিনি দিয়েছেন এবং থানা থেকে সেটাকে রেকর্ড করা হয়েছে। যাই হোক, আমি এখানে কাউকে নাম নিয়ে বদনাম করার চেষ্টা করব না, নাম নিয়ে কাউকে ফাঁসানোর আমি কোনো চেষ্টা করব না। সবাই ভালো থাকুক আমি চাই। আমি কারো সাত পাশে লাগি না, আর আমি চেষ্টাও করব না কোনোদিনও যেন কারো কোনো বিপদে আপদে আমি কারো হয়ে লিড করি। আর এটাও চাইবো সবার কাছ থেকে, আমার এটাই চাওয়া যে কেউ যেন আমার সাথে বা পাশে না লাগে। জাস্ট এই জন্য আমি কারো নাম নিতে চাচ্ছি না। কিন্তু আজকে এটা ডাকার একটাই কারণ, আপনারা সেদিন যে খবরটা দিয়েছেন ওটা দেওয়ার ফলে মেবি আমার সম্মানের বা আমার ফ্যামিলি, আমার বাবা, আমার দাদা ডাক্তার রুহুল আমিন, আমাদের দোকানের সম্মানের একটা ক্ষতি হয়েছে। অনেক লোকে দেখেছে, এখন সেই লোকেদেরকে ভুলটাকে ভাঙানোর আমাদের দরকার যে না, এই রকম কোনো ঘটনা কোনো কিছু হয়নি, এটা একটা পুরোপুরি পূর্ব পরিকল্পনা মাফিক একটি ষড়যন্ত্র ছিল, যার জন্যই যেটাকে লোককে জানানোর জন্য আজকে এই সাংবাদিক বৈঠক ডাকা। আর একটা কথা যে আমাদের এই দোকানটা 35 বছর পুরনো, 1987 সাল 1987 সাল থেকে এই দোকান চলছে। 35 বছরের পুরনো এই দোকান। এখানকার আশপাশের কয়েকটা গ্রাম, লালবাজার অঞ্চল, শালবাড়ি অঞ্চল, ইভেন শীতলকুচি থেকেও এবং সীতাই গিধারি থেকেও অনেক মানুষ এখান থেকে ওষুধ নিয়ে যায়। তো আজ অব্দি এই দোকান থেকে ওষুধ খেয়ে কারো কোনো ক্ষতি হয় নাই, কোনো প্রমাণও নেই, আর কেউ বলতেও পাবে না। কেউ কোনো রকম অভিযোগ জানাতে পারেননি। সে বিষয়ে আমরা মানুষের কাছ থেকে আমরা এটুকু বিশ্বাস অর্জন করতে পেরেছি।
যে অযথা মানুষের পিছনে লেগে আমি একটা কথা সবাইকে বলবো যে অযথা আমাদের পিছনে লাগবেন না। আমাদের এই দোকানের একটা ভালো নাম আছে, এই দোকানে এলাকার মানুষ অনেক সুযোগ সুবিধা পান, সেটা 35 বছর থেকে সমানে পেয়ে যাচ্ছেন এবং বর্তমানেও পাবেন এবং ভবিষ্যতেও পাবে। আমরা পরিষেবা দিয়ে আসতেছি 35 বছর থেকে। আমরা যতদিন বেঁচে থাকবো, জীবনের শেষ নিঃশ্বাস, শেষ রক্তবিন্দু অবধি আমরা এই এলাকার মানুষের পরিষেবা দেওয়ার চেষ্টা করব। আমাদের দেশের যে প্রধানমন্ত্রী আছে নরেন্দ্র মোদী, আমাদের পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী আছে শ্রীমতী মমতা ব্যানার্জি, এত মহান মহান ব্যক্তি, এনাদেরও কিন্তু 100-তে 100 জন লোক পছন্দ করে না। 100 জনের মধ্যে 90 জন পছন্দ করে, 10 জন করে না, বা 100 জনের মধ্যে 50 জন পছন্দ করে তো 50 জন করে না, 60 জন পছন্দ করে তো 40 জন লোক ঘৃণা করে। তো আমাদের দোকানকেও সে যে সবাই ভালোবাসবে আর সবাই সম্মান করবে, এটা আমরা এক্সপেক্ট করি না বা আশাও করি না সবার কাছ থেকে। যারা সুবিধা পেয়েছে আমাদের দোকানের কাছ থেকে, সুবিধা পেয়েছে, তারা অবশ্যই সুনাম করবে, তারা অবশ্যই ভালো বলবে। আর কিছু লোক আছে যাদেরকে আমরা কখনোই পরিবর্তন করতে পারবো না। শুধু আমাদের দোকানেই না, শুধু এই আমাদের দোকানের ব্যাপারই না, সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে আছে যাদের চোখ সয় না, যাদের গাত্র দেওয়া হয় মানুষের ভালো দেখে দেখে, মানুষের ভালো দেখতে পায় না, তাদেরকে কখনো শুধরাতে পাবো না, আর শুধরাতে কেউ পাবেও না কোনোদিন। যে আজকে এই ধরনের, তো আজকে এই ধরনের লোকেদের জন্য আজকে একটা এই ধরনের ষড়যন্ত্র পরিকল্পনা হয়েছিল। তো যাই হোক, সবাই আমরা জানি যে সত্যের সবসময় জয় হয়। আর আজকে কি সেদিন যেদিন পুরোপুরি ঘটনাটা হয়েছিল, কয়েক ঘন্টার মধ্যেই কোনটা সত্য কোনটা মিথ্যা পুরোটুকুই স্পষ্ট হয়ে গেছে এবং প্রমাণ হয়ে গেছে। ব্যাস এটুকুই বলার। আর এই এলাকার মানুষ সবাই জানে যে আজ থেকে 2 বছর আগে 2022 সালের 6ই আগস্ট থেকে শুরু করেছিলাম আমার নামে এক ডাকে আউয়াল নামে একটি ব্যবস্থাপনা, যে নাম্বার দেওয়া ছিল, জায়গায় জায়গায় পোস্টার দেওয়া ছিল, যে মানুষ ফোন করলেই আমাকে 5-7 পাবে। তো সেই সুবিধা এখানকার মানুষকে আমি দিয়েছিলাম। আমার 3টা 2 শেষের নাম্বার শেষে ফোন করেছিল এবং আমি দিনের হিসাব বাদেই দিলাম। শুধু রাত্রিবেলা যদি বলি, যেখানে রাত 12টা থেকে ভোর 4টা-5টা অবধি, যেখানে মানুষকে এখানে শীতলকুচি হসপিটালে যাইতে হয় বা ইভেন মাথাভাঙা হসপিটালে যাইতে হইতো, সেখানে স্থানীয় কোনো গ্রামীণ ডাক্তারকে পাওয়া যাইতো না। সেই জায়গায় আমাকে ফোন করতো, আমি সাথ সেইখানে যাইতাম এবং তাদের পাশে দাঁড়াইতাম। এটা কেউ ভুলতে পারবে না। 2022 সালের 6 আগস্ট থেকে 2024 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত শুধু রাত্রিবেলার হিসেব যদি ধরি, তাহলে আমি প্রায় 3000-এর উপর বাড়ি আমি গিয়েছিলাম রাত্রিবেলা, মানুষকে পরিষেবা প্রদান করেছি। শুধু আমি না, আমার দাদা ডাক্তার রুহুল আমিন, যে দন্ত বিশেষজ্ঞ, সে মাথাভাঙায় বসে চেম্বার করে, এদিকে চেম্বার করে। আমাদের এখানকার প্রচুর মানুষ, যে কোনো অপারেশনই হোক, যে কোনো নার্সিংহোমে হোক, সুপার স্পেশালিটি নার্সিংহোমে হোক, হসপিটালে হোক, যে কোনো ক্ষেত্রে সহযোগিতা পেয়েছে। সুতরাং আজ অব্দি কেউ বলতে পারবে না যে আমরা কোনোদিন কোনো মানুষকে ভুল ভ্রান্তিকর কোনো তথ্য দিয়েছি বা ভুল ভ্রান্তিকর কোনো পথ দেখিয়েছি। এই এলাকার মানুষ সবাই তারা সঠিক উত্তর দিয়ে দেবে। আমাদের দোকানের নামে কেউ বদনাম বা কেউ কোনো কিছু করার চেষ্টা করলে সেটা এলাকার মানুষ সবাই জানে, সবাই তার প্রতি উত্তর দেবে। তো সবার কাছে আমি এটাই অনুরোধ করব যে কেউ ভুল বুঝবেন না, আপনারা সঠিকটা বুঝুন। এবং যে মানুষটাকে, একজন গরিব বৃদ্ধ মানুষকে বলির পাঠা বানানো হয়েছিল, সেই টোটাল ষড়যন্ত্র ফাঁস হয়ে গিয়েছে। টোটাল যে যার অঙ্গুলি হিলনে করেছিল সেটাও ফাঁস হয়ে গিয়েছে। তো আপনারা, মানুষ তো আজকে বোকা না, মানুষ তো সবাই চালাক, সবাই বোঝে যে সবাই ওষুধের ডেট দেখবে নিবে। আর আমাদের কোনো পড়েনি, আমাদের কোনো দরকার পড়েনি যে কোনো ওষুধের ডেট এক্সপায়ার হয়ে যাবে আমরা সেই ওষুধটা মানুষকে দেবো। আমাদের দোকান পুরোটাই লাইসেন্সদারি দোকান এবং আমাদের দোকান কম্পিউটার দিয়ে আমরা দোকান চালাই। প্রত্যেকটা ওষুধের এক্সপায়ার হওয়ার 2 মাস আগে আমাদের কাছে নোটিশ অলরেডি চলে আসে যে কম্পিউটার থেকে যে এই মানগুলো ডেট শর্ট আছে। আমরা সেগুলো 2 মাস পর বের করি এবং সেগুলোকে কোম্পানিতে রিটার্ন পাঠাই। তো সেখান থেকে আমরা যেটা রিটার্ন পাঠাই সেটাই আমাদের চলে আসে। তো আমাদের কোন দরকার আছে আমরা মানুষকে বিপদে ফেলাবো? কারণ ওষুধই মানুষকে বাঁচায়, ওষুধই মানুষকে মারে, এটা আমাদের বুঝতে হবে। তো আজ অব্দি 35 বছর ধরে এই দোকানটা চলে এসছে, আজ অব্দি মানুষ কোনো কিছু খারাপ বলতে পারে নাই, আর ভবিষ্যতেও পাবে না। বাস এটুকুই। এই জন্যই আজকে সাংবাদিক সম্মেলন ডাকানো। আপনাদেরকে অনেক ধন্যবাদ। যদি কিছু কোশ্চেন থাকে করতে পারেন।
যে সমস্যাটা নিয়ে এই ঘটনাটা ঘটলো, কি সমস্যাটা ছিল যদি একটু বলেন। আপনারা সবাই দেখেছেন যে গত 29শে আগস্ট বৃহস্পতিবার, আজ থেকে 3 দিন আগে, যে এক বয়স্ক বৃদ্ধ লোক, তিনি একটা ওষুধের পাতা নিয়ে কোথায় গেছিলেন জানি না, পরে সেটা থানায় স্পষ্ট তিনি বলেছেন যে এই ওষুধের ডেট ফেল। তো আমরা বলছি যে ওষুধে যদি ডেট ফেল থাকে তো আমাদের কাছে সব রকম প্রমাণ আছে, আমরা সেই প্রমাণ দেখাবো। তো সেই প্রমাণ আমরা দিয়েও দিয়েছি, দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেছে। আপনারা তাহলে ওই ব্যক্তির নামে কেন লিখিত কমপ্লেন করলেন না? দেখেন, এখানে ব্যক্তি হচ্ছেন একজন গরিব নিরীহ, একদম গরিব ফ্যামিলির লোক, নিরীহ। তো ওনার বিরুদ্ধে আমরা ভাবছি যে না, কেন কমপ্লেন করবো, যেহেতু গরিব মানুষ একটা ভুল করেছে, তো নেক্সট সময় করবে না। আর আমরা তো ওরকম না যে গরিব মানুষের বিরুদ্ধে কোনো কিছু করবো, ওই জন্য আমরা কমপ্লেন করি। আপনাদের তো ব্যবসায় ব্যাঘাত ঘটানোর জন্য এই প্রচেষ্টা চালিয়েছিল। দেখো, যারা ব্যবসায় ব্যাঘাত ঘটানোর প্রচেষ্টা চালিয়েছিল সেটা এই এলাকার মানুষই জবাব দেবে, কারণ এই এলাকার মানুষ প্রত্যেক মানুষই জানে, যে এই দোকানকে জানে, দোকানের মালিককে জানে, মানুষের ব্যবহার জানে, যে কোন ওষুধ পাওয়া যায় কি জানে না। সব থেকে বড় কথা হচ্ছে যে আমাদের এখানে অনেক মারণাত্মক ওষুধ পাওয়া যায়, যে ওষুধগুলোর জন্য মানুষকে দূর দূরান্ত যাইতে হয়, শীতলকুচি যাইতে হয়, মাথাভাঙা যেতে হয়, দিনাটা যেতে হয়, কুচবিহার যাইতে হয়। অনেক সময় মানুষ সময়ের অভাবে হোক, অর্থ অভাবে হোক যাইতে পারে না। তো সেই আমাদের এখান থেকে সেটা পুরোপুরি তাদের মেকআপ হয়ে যায়। এখানকার মানুষ সেটা বলতে পারবে, আমরা সেটা ভালো করে বুঝি। আচ্ছা, এই বিষয়ে থানায় যে অভিযোগ করা হয়েছিল সেগুলো কি উইথড্র হয়ে গেছে? হ্যাঁ, সেগুলো উইথড্র হয়ে গেছে। যে বৃদ্ধা লোককে ওখানে যে বৃদ্ধা লোককে দিয়ে আমাদের ফাঁসানোর চেষ্টা হয়েছিল, সেই বৃদ্ধ মানুষটি সে অভিযোগ তুলে নিয়েছে। মানে সব বিষয় নিষ্পত্তি হয়ে গেছে? সব বিষয় নিষ্পত্তি হয়ে গেছে। আচ্ছা, আর ওই যে এক্সপায়ারি ডেটের কথা যে বলেছিল যে বিষয়টা, সেটা প্রমাণ হয়ে গেছে যে এক্সপায়ারি ছিল না? হ্যাঁ, সেটা প্রমাণ হয়ে গেছে। আচ্ছা, তারপরে যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করলো তাদের নামে কি আপনারা নালিশ জানাবেন বা জানিয়েছেন? না, আমরা নালিশ জানাইনি আর জানাবোও না। শুধু সবার কাছে এটাই আমার অনুরোধ থাকবে যে আমরা তো কারো সাথে পাশে লাগি না, আপনারাও কারো সাথে পাশে লাগবেন, এটাই। আমরা কোনো নালিশ জানাইনি আর জানাবোও না। দোকান সম্পর্কে আর কি বার্তা দেবেন আপনার গ্রাহকদের উদ্দেশ্যে? দোকান সম্পর্কে আমি আমার গ্রাহকদের একটাই বার্তা দেব যে আপনারা এর আগে অতীতে যেরকম আমাদের পাশে ছিলেন, বর্তমান পাশে আছেন এবং ভবিষ্যতেও পাশে থাকবেন। এবং আপনাদের মনে যদি বিন্দুমাত্র কোনো সংকোচ থেকে থাকে তাহলে আমাদের সঙ্গে তা শেয়ার করবেন, আমরা তার শোধরানোর ব্যবস্থা করে দেব। আপনার নাম এবং আপনার দোকানের নামটা বলেন। আমার নাম রবিউল আউয়াল, দোকানের নাম মরিসা মেডিকেল হল রিটেল সেল অ্যান্ড আউয়াল মেডিসিন ভেঞ্চার্স হোলসেল। ওকে, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।